যদি কেউ অল্প বয়সে গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পরে, আশেপাশের লোক কি বলে? ওরে বাবাজি হয়েছে, এই বয়সে তলে তলে কেমন বাবাজি হয়েছে দেখি। মানে এটা হচ্ছে পেছনে লাগা যাকে বলে। কোন একজন বৈষ্ণব পথ ধরে যাচ্ছে, পাশ থেকে দু একজন ছেলে টোন করে বলছে হরে কৃষ্ণ। কি গো মা দেখি, হ্যাঁ কি না এগুলো হয়েছে তো? আচ্ছা মা, যারা অল্প বয়সে কণ্ঠে তুলসীর মালা পড়েছেন, আমি জানি না কতজনের গলায় আছে, যারা পড়েছেন, এই রকম পরিস্থিতির সম্মুখীন কারা কারা হয়েছে যে সবাই বলছে এই বয়সে কেন মালা পড়েছো? ইস হয়েছে, খুলে দিয়েছেন? আরে এখানের মধ্যে একজনও ছিল যে পড়ে খুলে দিয়েছে, ছিলই, গ্যারান্টি। কেন কেন? এরাই হচ্ছে নাস্তিক সম্প্রদায়ভুক্ত মানুষ, এরাই আমাদেরকে গ্রাস করতে চায়। আমাদের সনাতন ধর্মে একটা বাজে অভ্যাস কি জানেন? আমাদের সনাতন ধর্মের মানুষের একটা বাজে অভ্যাস, বদ অভ্যাস, নিজে ভালো কাজ করবে না, কেউ ভালো কাজ করলে পেছনে টেনে ধরে রাখবে। একমাত্র এটা সনাতন ধর্মে আছে, অন্য কোনো ধর্মে নেই। আপনি চাইলে ঘুরে দেখতে পারেন, আপনি চাই ঘুরে দেখুন। আপনি দেখেছেন কোনোদিনও ইসলাম ধর্মের মন্দিরটাকে কি বলে ওরা? মসজিদে কোনোদিন তাস খেলতে দেখেছেন? কেউ দেখেছেন? হ্যাঁ কি না? আমাদের হিন্দু সনাতন ধর্মের কালী মায়ের মন্দির দেখুন, ভোলানাথের মন্দির দেখুন, সেখানে কি হয়? ক্লাব ঘর, মন্দিরটা ক্লাব ঘর। পবিত্রতা, পবিত্রতা, ভক্তিমূলক জায়গা বলে কিছু নেই। আছে? এটা অন্য ধর্মে চলে যান দেখি, আপনি মন্দিরে তাস খেলবেন? আছে কোন ধর্মে? একমাত্র আছে সনাতন ধর্মে। এগুলো বলতে গেলে খারাপ, যে বলবে সে খারাপ।